বৈশাখী উৎসব শুরু হয়েছে, বিজু উৎসব চলছে এবং আজকে ফুল ভাসান আনুষ্ঠানিকতা চলছে পাহাড়ে। কি কি আনুষ্ঠানিকতা চলছে, এখন কি চলছে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী বান্দরবান থেকে জহির রায়হান এবং রাঙামাটি থেকে উচিংছা রাখাইন যুক্ত হচ্ছেন। শুরুতে একটু বান্দরবানে যেতে চাই। জহির রায়হান, আপনার কাছে কি কি আনুষ্ঠানিকতা এই মুহূর্তে চলছে এবং সারাদিন আর কি কি অনুষ্ঠান আছে পাহাড়ে? শাওন, আপনি যেমনটা বলছিলেন, তিন পার্বত্য জেলা বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় এখানে যে বর্ষ বড় যে আয়োজন, যে বৈশাখী আজ থেকে শুরু হয়েছে এবং আজ সকাল যে ভোর 7টার দিকে এখানে যে চাংমা তঞ্চঙ্গা সম্প্রদায় বান্দরবানে যে বসবাস করে তারা এই রংচেরি, আমাদের বান্দরবান শহরের রংচেরি বাস স্টেশন এলাকায় যে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সাঙ্গ নদীতে আছে, সাঙ্গ নদীতে ঘাটে এখানে ফুল বিজুর মাধ্যমে ফুল ভাসিয়ে সাঙ্গ নদীতে পানিতে ফুল ভাসিয়ে তাদের আজকের এই বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়েছে। তারা সকাল থেকে ভোরে এখানে দলে দলে চাংমা তরুণীরা এবং বয়োবৃদ্ধরা এসে সাঙ্গ নদীতে ফুল ভাসায় এবং এই ফুল ভাসানোর মাধ্যমে তারা জাতীয় দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং গঙ্গা দেবীর মঙ্গল কামনা করে এবং নববর্ষকে যে পুরাতন বছরে যে দুঃখ গ্লানিগুলো হয়েছে, দুঃখ গ্লানিগুলো ধুয়ে মুছে এবং নতুন বছরকে স্বাগত জানায়। এই অনুষ্ঠানগুলো সেই আদিকাল থেকে তারা এখানে করে আসতেছে। এই ঐতিহ্য বা অনুষ্ঠানগুলোর মধ্যে যে এখানে চাংমা তঞ্চঙ্গা এবং মারমা এবং অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে, এই সম্প্রদায়ের যে ঐতিহ্য হয়েছে যে মারমাদের কিছুদিন আগামী 13 এপ্রিল এখানে হয়। আমি এখানে একজন চাংমা তরুণী আছে, আমি ওনার সাথে কথা বলতে চাই। আপনারা যে এই যে আজকে যে ফুল বিজু অনুষ্ঠান করেছেন, এটা কি কারণে করেন, আপনারা কিসের জন্য করেন? আজকের দিনে আমরা প্রতি বছরের ন্যায় এখানে আমরা ফুল ভাসিয়ে দেওয়ার জন্য আসি। আজকের দিনটাকে বলে ফুল বিজু। এখানে ফুল ভাসিয়ে দেওয়ার মাধ্যমে বিগত বছরে যে দুঃখ গ্লানি আছে ওগুলোকে আমরা বিদায় জানাই এবং নতুন 80 বছরকে আমরা আমাদের আপন করি, আমরা স্বাগত জানাই। সে কারণে ফুল ভাসিয়ে দেওয়ার মাধ্যমে প্রতীক হিসেবে আমরা এখানে প্রতি বছর আসি এই আশায় যে আমাদের জীবন আশেপাশে সুখে কাটবে, শান্তিতে কাটবে। আপনাদের এই যে বৈশাখী অনুষ্ঠানে কি কি অনুষ্ঠান আপনারা পালন করে থাকেন? আমরা এখানে আমাদের প্রতি বছর অনুষ্ঠান হয় আমাদের শুধু এখানে ফুল ভাসিয়ে দেওয়ার মাধ্যমে আমরা বাড়িতে নানা রকমের খাবার রান্না করি। আমরা 20 থেকে 25 পদের মধ্যে যে পাচন তরকারি আছে সেটার সাথে আরও অনেক রকমের খাবার আমরা রান্না করি। আমরা তরুণীরা বাড়ি বাড়ি গিয়ে আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়ায়, খাবার খায়, অথবা বিকালের দিকে কোনো সামাজিক অনুষ্ঠান হয় ওখানে ঘিলা খেলা এভাবে। জি শাওন, আপনি শুনতে পাচ্ছিলেন ওনারা যে এই ফুল বিজু এবং বৈশাখীর মধ্যে এই যে ফুল ভাসানো ছাড়াও ওনারা বাড়িতে পাচন দন যে বিভিন্ন আইটেমের সবজি দিয়ে রান্না করে বাড়ি গিয়ে ওনারা এই যে এগুলো পরিবেশন করেন, এগুলো অনুষ্ঠান করেন। আগামী 13 তারিখ থেকে 16 এপ্রিল পর্যন্ত এখানে মারমা সম্প্রদায়ের যে সম্প্রদায় রয়েছে সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু হতে যাচ্ছে। সাংগ্রাই উৎসবের সম্পূর্ণ যে 13 তারিখ মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে 14 এপ্রিল বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হবে এবং জল 2 দিন ব্যাপী 15 এবং 16 এপ্রিল এখানে ঐতিহ্যবাহী যে জলখেলি উৎসব, সেই জলখেলি উৎসব অনুষ্ঠিত হবে বলে আমরা এই মধ্যে জানতে পেরেছি। আমাদের উৎসব কমিটি আমাদের জানিয়েছে। শাওন, আপনি খবর রাখতে থাকুন, আমরা একটু রাঙামাটির খবর জেনে আসি। উচিংছা রাখাইন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। উচিংছা, কি চলছে এখন রাঙামাটিতে, কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং আজকে সারাদিন আর কি কি ধরনের অনুষ্ঠান আছে? শাওন, আপনাকে ফুল বিজু শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রাঙামাটিতে কিন্তু সকাল থেকে কিন্তু সকাল 7টাতে কিন্তু বিভিন্ন সংগঠন থেকে ফুল বাসানো হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে রাজবনবিহার এলাকায়। এখানে বিক্ষিপ্তভাবে তারা এখানে ফুল বাসাতে এসছে। এই ফুল বাসানো চাংমা ভাষাকে ফুল বাসানো বলে, আর ত্রিপুরা ভাষা হচ্ছে হারি বিশু। আজকে সারাদিন ব্যাপী যদি বলি, আজকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু
বিভিন্ন সংগঠন থেকে এবং যার ব্যক্তিভাবে তারা ফুল বাসাবে বিভিন্ন জায়গা। তবে এখানে যদি বলি রাখি, আরেকটি বিষয় হচ্ছে আজকের হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ে গর্জনতলিতে কিন্তু এখন ফুল বাসানো আনুষ্ঠানিক চলছে। ওইখানে গড়িয়া নৃত্য মাধ্যম দিয়ে ওইখানে ফুল বাসানো হয়েছে এবং আজকে হচ্ছে বৈশাখী উদযাপন কমিটির পক্ষ থেকে প্রকৃতি রঞ্জন চাকমা তো ওনার নেতৃত্বে এখানে রাজবাড়িতে ফুল বাসানো হয়েছে এবং আজকের সারাদিন ব্যাপী যদি বলি এখানে হচ্ছে মূলত বিভিন্ন উপজেলাতে কিন্তু ফুল বাসানো অনুষ্ঠান চলছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি শাওন, আগামীকাল কিন্তু মূল বিজু ঘরে ঘরে কিন্তু আপ্যায়ন করা হবে, বিভিন্নভাবে বিভিন্ন যার যার বাড়িতে যাওয়া হবে এই মূলত। এরপরে 16 তারিখ হচ্ছে বার্মাদের সাংগ্রাম উৎসব মাধ্যমে পানি খেল জল খেলির মাধ্যমে এই বিজু অনুষ্ঠান শেষ হবে শাওন। এবং এই যে আপনি আপনার কাছ থেকে যেটি একটা তথ্য আমরা জানলাম যে একটা লম্বা সময় ধরে অনুষ্ঠানের একটা তালিকা মোটামুটি আপনি দিচ্ছিলেন, এসব ক্ষেত্রে সাধারণত কোনো সমস্যায় পড়তে হয় কি না সাধারণ মানুষকে, কিংবা আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয় থাকে কিনা সেই বিষয়টি একটু জানাবেন এবং এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? এখানে যেহেতু আরেকটি আপনি জানেন ঈদের ছুটি, পাশাপাশি হচ্ছে বিজু পাহাড়ে বৈশাখী চলছে, রাঙামাটি কিন্তু 3 স্তরে কিন্তু জেলা পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে এবং পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আশা করছি এখানকার যারা পাহাড়ে এই যে বিজু অনুষ্ঠান সেখানে কোনো প্রকার আসলে অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমি যদি একটু দেখাতে চাই, এখানে অনেকে মূলত হচ্ছে এই যে আপনি দেখছেন যে এখানে বিশেষ করে নারী এবং বিভিন্ন স্তরের মানুষ এখানে কিন্তু ফুল বাসাচ্ছে মূলত। এবং এখানে যদি আপনাকে বলি, এখানে পুলিশ যথেষ্ট জোরদার করেছে, মানে কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আবার 16 তারিখ বার্মাদের মাসসের উদ্যোগে সাংগ্রাই উৎসব জলখেলির অনুষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু প্রায় লাখো মানুষের সমাগম হবে বলে এখানকার যারা মাসুসের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। শাওন, খবর রাখতে থাকুন চিংছা, নিশ্চয়ই এরপরে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে আপনাদের কাছে আবারও ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে জহির রায়হান এবং রাঙামাটি থেকে উচিংছা রাখাইন যুক্ত হয়েছিলেন মূলত ফুলবিজু উৎসবের খবর নিয়ে।